হ্যালো বন্ধুরা, আমি আজকে সকালেই চলে আসলাম বাপের বাড়িতে। আর এসে দেখো এই যে মা ভাত বসিয়ে দিয়েছে আমাদের সবার জন্য উনুনে। এখানে যেহেতু এটা গ্রাম, তো এখানে উনুনেই রান্না হয়। আর আমার মেয়ে খুব এনজয় করে এই উনুনে রান্নার ব্যাপারটা, তাই জন্য ও মায়ের পাশে বসে জাল দেওয়ার চেষ্টা করছে। আর এখানে আমি এই যে সয়াবিন কষাচ্ছি, এটা গ্যাসেই করছি, গ্যাস উনুন দুটোরই ব্যবহার হয়। আর এই যে সকালে মেয়েকে খাওয়াচ্ছে খিচুড়ি, আমার বোন খাওয়াচ্ছিল। আমি এদিকে সয়াবিনটা রান্না করলাম। আর প্রেশার কুকারে ডাল সেদ্ধ করা ছিল, ওটা এখনও ফোড়ন দিইনি, করব। আর মা এই যে বাইরে ভাতটা রান্না করছে, আমার মেয়ে ওখানে বসে বলছে যে আমি জাল দেব। যদিও বা পারে না, কিন্তু খুব মজা পায় এগুলো করতে। পরে গান বাজছিল, তাই দেখো নাচ না করে আর থাকতে পারলো না, মানে নাচতে নাচতেই ও জাল দিচ্ছে চেয়ারে বসে। সত্যি বলতে আমারও খুব ভালো লাগে এই গ্রামের পরিবেশ, উনুনে রান্না করা। যেহেতু বাপের বাড়িতেই হয় এটা, শ্বশুরবাড়িতে তো হয় না। দেখো পেছনের গাছগুলো কি দারুণ লাগছে না? এগুলো কি ফুল গাছ বলো তো? এই যে আমিও একটু চলে আসলাম উনুনে রান্না করতে, মাকে বললাম যে তুমি যাও। তো সব রান্না বান্না হয়েই গেছে। এই যে সয়াবিন ডাল আর ভাত মা আমাকে খেতে দিয়ে দিয়েছে। আমি বোনকে ডাকলাম, বললাম যে তুইও চলে আয়, একেবারে খেয়ে নে আমার সাথে। তো আমি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে, আমি মেয়ে বোন। এখন সন্ধ্যাবেলা উঠে একটু স্ন্যাক্স খাচ্ছি। এই যে এখানে নিমকি আছে, আর আমার মা আমাদের জন্য চা করছে। আমার মেয়ের সন্ধ্যাবেলা খাওয়া হয়ে গেছে, তবুও আমাদের সাথে স্ন্যাক্স খাচ্ছে। আমি যদিও বা চা খাই না খুব একটা, কিন্তু এখানে এসে মায়ের হাতে চাটা বেশ ভালো লাগে। আর শীতকালে চা সবারই কম বেশি ভালো লাগে। বলো তো আমরা এখন কোথায় এসেছি? দিদুন ভাই, কোথায়? দিদুন ভাই, আর তুমি এখন কি খাচ্ছ? কেটো চিপস। ইস, আর এটা কি? ছোট ছোট নিমকির বাচ্চা, ছোট ছোট নিমকির বাচ্চা। আমরা খাচ্ছি এখন। তুমি পিঠে খাবে তো? হ্যাঁ। তুমি কি কি পিঠে খেতে ভালোবাসো? মামা আমার সাথে কথা বলতে বলতে দেখো মা এখানে চা নিয়ে চলে এসছে। তো সন্ধ্যাবেলায় এই যে চাটা খেলাম, আমার মেয়ে আমাকে বিস্কুট দিল। চা খাওয়া হয়ে গেলে আমরা একটু অনেকক্ষণ খেলা করলাম, মজা করলাম। তারপরে রাতে ডিনার করলাম ওই 10টার দিকে। মেয়ে ততক্ষণ খাওয়া হয়ে গেছে। তরকার রুটি। তোমরা আজকে ডিনারে কে কী করলে বলো। তরকার রুটি খেয়ে আমরা সবাই এখন ঘুমাবো। তো আজকের ব্লগ এইটুকুই করতে পারলাম। চলো, গুড নাইট। সবার কেমন লাগলো জানিও বন্ধুরা। খারাপ লাগলে প্লিজ কিছু বাজে কমেন্ট কেউ করো না। গুড নাইট, শুভরাত্রি।